মক্কা, অন্ধকার যুগ, দাসদের কোনো অধিকার নেই। বিলাল রাদিয়াল্লাহু ছিলেন উমাইয়া ইবনে খালাফের দাস। নবুয়তের সূচনা। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে মানুষকে তাওহীদের দাওয়াত দিচ্ছেন। বিলাল রাদিয়াল্লাহু সত্য শুনলেন, এক আল্লাহর আহ্বান। তার হৃদয় কেঁপে উঠল। তিনি ইসলাম গ্রহণ করলেন, চুপচাপ, নিঃশব্দে। কিন্তু খবর পৌঁছে গেল তার মালিকের কাছে। উমাইয়া ক্রুদ্ধ, তুমি মুহাম্মাদের দ্বীন গ্রহণ করেছ? বিলাল রাদিয়াল্লাহু নীরব। তপ্ত বালুর ওপর ফেলে দেওয়া হলো তাকে। তার বুকের ওপর রাখা হলো বিশাল পাথর। নির্যাতনকারীরা বলল, লাত ও উজ্জার প্রশংসা করো। কিন্তু তিনি বললেন, আহাদ, আহাদ। শরীর দুর্বল, কিন্তু ঈমান অটল। তাওহীদের শব্দ মরুভূমিতে প্রতিধ্বনিত হল। এই দৃশ্য দেখলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু। তার হৃদয় কেঁপে উঠল। তিনি উমাইয়ার কাছে গেলেন, মূল্য দিয়ে বিনালকে মুক্ত করলেন। দাসত্বের শৃঙ্খল ভেঙে গেল। মদিনায় হিজরতের পর মুসলিম সমাজ গড়ে উঠছে। নামাজের জন্য মানুষ জড়ো করার উপায় খোঁজা হচ্ছে। হযরত আবদুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু স্বপ্ন দেখলেন আজানের শব্দ। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা অনুমোদন করলেন। প্রশ্ন, কে দেবেন সেই আহ্বান? উত্তর, বিলাল রাদিয়াল্লাহু। তার কণ্ঠ ছিল শক্তিশালী ও গভীর। মদিনার আকাশে প্রথম আজান ধ্বনিত হল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে মানুষ একদিন পাথরের নিচে বলেছিলেন আহাদ, আজ তিনি প্রকাশ্যে ঘোষণা করছেন আল্লাহর মহিমা। বদরের যুদ্ধে উমাইয়া ইবনে খালাফ মুসলিমদের হাতে নিহত হয়। মক্কা বিজয়ের দিন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভেতর প্রবেশ করলেন। কাবার ছাদে উঠলেন বিলাল রাদিয়াল্লাহু। মক্কার আকাশে আবার আজান ধ্বনিত হল। এক সময়ের দাস আজ সম্মানের শিখরে।